হ্যালো, কেমন আছো সবাই? আজকে 22শে ফেব্রুয়ারি শনিবার। মা আর আমি একটু বেরিয়েছি শপিং এ। প্রথমেই পাড়ার মোড়ে দোকানটা থেকে কিছু কলা বাঁধানো দেখছি। পরে আমরা যাব কুমোরটুলি, ওখান থেকে বিয়ের জন্য যে টোপর মুকুট এগুলো কেনার আছে সেগুলো কিনতে। অটো করে এসে পৌঁছাতে মোটামুটি আধ ঘন্টা মতো সময় লাগলো। অনেক দিন পর শোভাবাজার কুমোরটুলি এই এরিয়াটাতে এলাম। এই জায়গাটার মধ্যে বেশ একটা পুরনো উত্তর কলকাতার চার্ম আছে, যেটা আমার বরাবরই প্রচন্ড পছন্দের, কারণ আমি তো উত্তর কলকাতাতেই বড় হয়েছি। বিয়ের রিচুয়ালসের জন্য যা যা জিনিসপত্র লাগবে সেগুলোর একটা লিস্ট বানিয়ে মা ঠাকুরমশাইয়ের কাছ থেকে নিয়ে এসছে। এই জিনিসগুলো আমরা এই শোভাবাজার থেকে কিনবো ঠিক করেছি। প্রথমেই আমরা ঢুকছি এই শাড়ির দোকানটাতে। বৃদ্ধির জন্য লাগবে কিছু শাড়ি আর ঠাকুরমশাইয়ের জন্য ধুতি লাগবে, তো সেইগুলো কেনার জন্য আমরা যেতে না যেতে দোকানের বয়স্ক ভদ্রলোক এক গুচ্ছ শাড়ি আমাদের সামনে বার করেছেন। উপলক্ষটা যেহেতু বিয়ে, সেই জন্য লাল রং ঘেঁষা শাড়ি বেশি নেওয়া হচ্ছে। আমার মায়ের পাশে বসে আছে শিখা মাইমা। তোমরা যদি এর আগে আমার বিয়ের শপিং ভ্লগগুলো দেখে থাকো তাহলে হয়তো শিখা মাইমাকে কয়েকবার দেখেছো। শাড়ি মোটামুটি পছন্দ করা হয়ে গেছে। এরপর পুরোহিতদের জন্য নেওয়া হচ্ছে ধুতি। শাড়ি আর ধুতি কেনা হয়ে গেছে। এরপর আমরা সোজা চলে এসেছি শোলা ঘরে। এখান থেকে বিয়ের জন্য টোপর, মুকুট, পানপাতা, গাছকৌটো, কুলো এই সমস্ত কিছু কেনার প্ল্যান। হ্যাঁ, এইগুলো বলছিলাম মাকে, এই জাতীয় সোনালী রঙের। শোলাঘরের বেশ অনেকগুলোই আউটলেট আছে, কিন্তু আমরা এসেছি শোভাবাজারের আউটলেটটা। এই দোকানটা ছোটই, কিন্তু এখানে প্রচুর দেখলাম কালেকশন আছে। প্রথমেই আমরা কিছু টোপর আর মুকুট চয়েস করছি। এখানে আমার দেখলাম বাই ওয়ান গেট ওয়ান 50% অফ চলছে। মানে আমি যদি বিয়ের জন্য মুকুটটা কিনি তার সাথে টোপরও কিনি, তাহলে টোপরটা আমি 50% ডিসকাউন্টে পাবো। ভালো লাগছে এটা? না না, আমি নিজেও দেখছি। লাল মানে এইরকম বেনারসি কালার লাল। লালটা ভালো লাগছে, আমার লালটা অতটা ভালো লাগছে না। শোলাঘরের কালেকশন তো অনেক, সেটা তো প্রথমেই বললাম। আর এখানে কিছু ব্রাইডস এর ছবি দেওয়া আছে। ওই পার্টিকুলার মুকুটটা পরে তুমি ভিজুয়ালাইজ করতে পারবে যে তোমাকে মুকুটটা পরে অ্যাকচুয়ালি কিরকম লাগবে বিয়ের সাজে। এই অ্যাসপেক্টটা আমার বেশ ভালো লেগেছে। আমার বিয়ের মুকুটটা চয়েস করা হয়ে গেছে। পরে আমরা কিছু টোপর দেখছি। টোপরের সাথেও একটা মুকুট আছে যেটা আমি বৃদ্ধিতে পরবো, কিন্তু কিছু কিছু টোপর পছন্দ হচ্ছে তো মুকুট পছন্দ হচ্ছে না। আবার কিছু মুকুট পছন্দ হলে তার সাথে টোপরটা পছন্দ হচ্ছে না। কত করে গো এগুলো? কোনটা কত দাম বলো? এগুলো 50% হবে না? ফাইনালি আমাদের কোনো টোপরই পছন্দ হলো না, তাই আমার বিয়ের মুকুট আর গাছকৌটোটা নিয়ে আমরা বিল করিয়ে নিলাম। এরপর আমরা আশেপাশে আর কয়েকটা দোকান ঘুরছি। এখানে আমরা দেখছি বিয়ের জন্য যে তত্ত্ব পাঠানো হবে তার জন্য একটা সূচিপত্র। তত্ত্বসূচি কেনা হয়ে গেছে। এরপরে আমরা এসেছি কিছু দর্শকর্মার বাজার করতে। আর বাই দ্য ওয়ে, টোপরটা কিন্তু এখনো কেনা হয়নি। শিখা মাইমারা শোভাবাজারেই থাকে বলে ওরা মোটামুটি জানে কোন দোকানে কি পাওয়া যায়, তাই ওরাই মোটামুটি আমাদের রাস্তা চিনিয়ে এক দোকান থেকে অন্য দোকানে নিয়ে যাচ্ছে। ঢাকা শহর সেগুলো কিনেছে রূপা সব। হ্যাঁ বলেছি কিনবে, দেখো না কি দিয়েছে, জব, কুশ, চন্দন, ধান, যা ভারী, ঢাকা সহ প্রদীপ এক সেট। ধান ফেলার জন্য যে কুলোটা লাগবে সেটা আমরা নিলাম এই দোকান থেকে। এরপরে এখন আমরা আবার একটা অন্য দোকানে এসেছি অরিন্দমের জন্য টোপরে দেখতে। এগুলো কত? অনেক দাম।
কুমোরটুলিতে আসা মানেই কয়েকটা অর্ধ সমাপ্ত বা পুরনো প্রতিমা দেখা তো মিলবে, যদিও আশেপাশে এখন আর কোনো পুজোর ডেট নেই, তাই নতুন কোনো প্রতিমা চোখে পড়লো না। কিন্তু এখানে প্রতিটা দোকানেই প্রায় প্রতিমা ডেকোরেশনের জন্য নানা রকম জিনিস বিক্রি হচ্ছে। সব থেকে বেশি চোখে পড়লো শোলা আর থার্মোকলের তৈরি জিনিস। শোলা দিয়ে তৈরি হয় প্রতিমার মুকুট, গলার হার, কানের দুল, চাঁদমালা ইত্যাদি। থার্মোকল দিয়ে তৈরি হয় ব্যাকগ্রাউন্ডের সাজ, এমনকি প্রতিমারও কিছু কিছু অংশ। এই দেখো এই জায়গাটাতে কত মাটির মূর্তি আর পার্শিয়ালি ফিনিশড প্রতিমা রাখা আছে। এই বুদ্ধ মূর্তিটা কি অপূর্ব দেখতে লাগছে। আমরা বিয়ের শপিং করতে এলেও অলিগলি দিয়ে হাঁটার সময় এই প্রতিমাগুলো দেখে সত্যিই থমকে দাঁড়িয়ে পড়ছি, এগুলো এতটাই সুন্দর। ঘুরতে ঘুরতে বেশ অনেকটাই রাত হয়ে গেছে। এখন আমরা ফর্দ মিলিয়ে বাদ বাকি যে দশকর্মার জিনিসগুলো ছিল সেগুলো মোটামুটি কিনে ফেলছি। বাড়ি ফেরার আগে ভাবলাম যে আমার শাখা বাঁধানোটাও এখান থেকে পিক করে নিই, এটাতে সোনার পাত লাগানোর কথা। ওই হাঁড়িতে জল ভরতে হবে, ওই জলটা নাকি মিমি সারাদিন মাপবে। এটা আবার কি নিয়ম? হ্যাঁ, মুখওয়ালা বড় বড় যেমন দইয়ের হাঁড়ি হয় না, ওই রকম বড় হাঁড়ি। না, ওটাতে ঢাকনা না। আমরা বাড়িতে ফিরে এসেছি। মা এখন ছোট মাসির সঙ্গে ফোনে কথা বলছে, কি কিনলাম সারাদিন আমরা, কি না কিনলাম, আর কি কি আরো জিনিস কেনা বাকি। তো চলো ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। ততক্ষণের জন্য টাটা, খুব শিগগির আবার কথা হবে।